সুতরাং আপনারা যারা আলোচনা করতে চান তাড়াতাড়ি একটু হাত তোলেন, একটু বলেন, তারপরে আমি হয়তো কিছু কথা বলবো। আমাকে অনেকে, আমি কাউকে কাউকে যিশুর রক্তের উপরে লিখেছি, তারা লিখেছে কি সুন্দর আমেন, কিন্তু তাদেরকে যে মানে হোমওয়ার্ক দিয়েছি এটা বোধহয় কেউ বুঝতে পারে নাই। হোমওয়ার্ক দিয়েছি, যেমন আমি বলি কে, মানে আমি একজনকে পাঠিয়েছিলাম, যেমন মানে রুমা ভায়োলেট লিখেছে আমেন, কিন্তু রুমা আছো নাকি? রুমা আছো? কথা বলো না কেন? রুমা সজল আছে নাকি? আঙ্কেল আছে। হ্যাঁ, তাহলে কথা বলো। তাহলে ওখানে কি লিখেছি? বাইবেলে 130টা পদ আছে, যেখানে কিং জেমস বাইবেলে ইন ক্রাইস্ট, ইন হিম অ্যান্ড ইন হুম, এই 130টা স্ক্রিপচারের মধ্যে 30টা স্ক্রিপচার আছে, মানে 30টা পদ আছে, যেটা ডিফারেন্ট ট্রান্সলেশনে, যেটা আমাদেরকে হেল্প করে আইডেন্টিটি আমরা যিশুতে কে। তাহলে এখন আমি ব্রেন স্টর্মিং দিয়েছি যে এই 130টা স্ক্রিপচার কিং জেমস থেকে বার করো, আর ওই 30টা যদি নাও পারো অন্তত 130টা বার করো। যাকে যাকে পাঠিয়েছি আমি এর নাম বললাম না, কি ঠিক আছে সকলে? যারা যারা পাঠিয়েছি, না না করতে চাচ্ছেন না? ঠিক আছে, ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে। এটা কিং জেমস বাইবেল পড়তে হবে। 130টা জায়গায় আছে ইন হিম। এইটা যদি আমরা বুঝি তাইলে আমরা বুঝতে পারবো যে আপনি যদি এটা করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি প্রভু যিশুতে কে। বুঝতে চান যে আপনি প্রভু যিশুতে কে? ইয়েস। হ্যাঁ, বুঝতে চাইছি। আমি পাঠিয়েছি বেশ কিছুকে, উম, বেশ কিছুকে। পাস্টর মরিনও বোঝে নাই। সৌরভ, বুঝেছো? আঙ্কেল আমি এখন এখন বুঝেছি আঙ্কেল, আমি খুঁজবো আঙ্কেল। আচ্ছা, দুলাল সাহা, বুঝেছো? তারপরে তো সৌমি, তারপরে রক্সি, হাফিজ, কবিতা খান্না, হেনা দেব। বোঝা গেছে কি এটা কি আমরা সকলে করতে চাই না করতে চাই না? যাদের পাঠিয়েছি তারা দেখি হাত তোলেন তো যদি করতে চান, আর যদি না করতে চান আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, প্রেজ গড, ওটা হলো, আর একটা প্রেজ। হয় বন্ধ করে দাও। আচ্ছা, আপনাদের গতকালকের এই প্রচার সম্বন্ধে কার কি প্রশ্ন আছে বলেন? রক্সি। রক্সি, হ্যাঁ, ঠিক আছে। জিজ্ঞেস হ্যাঁ, করো। গতকালকে আমাদের কথা ছিল, আপনারা গতকালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে পাস্টর তিনি শেয়ার করেছিলেন, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে আরোগ্য সাধন যে বিষয়টি, আমাদের প্রার্থনার উত্তর কেন হয় কেন হয় না, এই বিষয়টি। তো আপনাদের সাথে সেই জন্য সেই বিষয়টি আপনাদের কাছ থেকে একটি ফিডব্যাক দরকার, বা কোনো প্রশ্ন আছে কিনা যে জায়গাটি আরো ভালো করে বোঝা দরকার, বুঝতে চান। অনেকেই প্রশ্ন করেছিলেন, হ্যাঁ আমরা প্রার্থনা করি হয় না, এটি আরো যদি কেউ ভালো করে বুঝতে চান এই সুযোগ আছে। সেই জন্য সুযোগ যেহেতু আছে, তাই আপনারা আহ এই রিলেটেড প্রশ্ন করবেন, বাইরের কোনো প্রশ্ন দয়া করে করবেন না, যেন আমাদের আলোচনাটা অন্য দিকে চলে না যায়। আমরা বলেছিলাম আপনারা আবার শুনবেন এবং দরকার হলে লিখে রাখবেন, এবং সেই প্রশ্নটাই আপনি করবেন। প্রশ্ন করবেন, অনেক বেশি বড় করে বলার কিছু নেই। আপনি কি জানতে চান সেই জায়গাটাকে আপনি আইডেন্টিফাই করে বলুন, এবং শুধু পাশটা তিনি আছেন, তিনি সেই বিষয়টি আরো ভালো করে বুঝাতে পারবেন। আপনার হাত তুলতে পারেন বা ডিভাইস খুলে যারা বলতে চান, সুযোগ আছে সকলের জন্য, প্লিজ। বুঝতে পেরেছেন সকলে? যারা বলেছিলেন হ্যাঁ, সম্মতি দিয়েছিলেন গতকালকে, হ্যাঁ আলোচনা হবে, আপনারা অনেকেই আমাদেরকে উৎসাহ দিয়েছিলেন।
থাকতে বলুন, না হলে আমরা অন্যদিকে চলে যাবো, সমস্যা নেই। যে বলতে হবে তা না, জোর করে তো বলার কিছু নেই। জয় যিশু সকলকে। হ্যাঁ। স্যার, আমার একটু জিজ্ঞাসা হচ্ছে যে আপনি বলেছিলেন যে গোড়াতে থাকার কথা, যেমন লাউ গাছের উদাহরণটা কালকে দিয়েছিলেন, যে প্রভু যিশু আত্মা, ঈশ্বরের আত্মা এবং পবিত্র আত্মা একসাথে হলে তবেই আমরা প্রার্থনাতে সফল হব। এই জায়গাটা যদি আরেকবার একটু বলেন। ধন্য যিশু। মানুষ যখন আমরা রোমিও 10 অধ্যায় 9-10 পদ পড়ি, তখন কি যে আমরা যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করি এবং হৃদয়ে বিশ্বাস করি যে ঈশ্বর মৃতগণের মধ্য হইতে প্রভু যিশুকে উঠাইয়াছেন, তাহলে আমরা পরিত্রাণ পাব। এবং এই সময় যখনই আমরা যিশু আমাদের যখন প্রভু বলি, তখনই বাইবেল বলে 1 করিন্থীয় 12 অধ্যায়, পবিত্র আত্মার আবেশ ব্যতিরেকে কেহই বলিতে পারে না যে যিশু প্রভু। তাহলে পবিত্র আত্মার বাপ্তিস্ম যদি আকাঙ্ক্ষা থাকে, বাইবেল বলে গীতসংহিতা 100 বোধহয় 7-এর, সরি, গীতসংহিতা কততে, গীতসংহিতা, হ্যাঁ 107-এই ঠিকই আছে, 9 পদে, যারা আকাঙ্ক্ষা করে, যারা খোঁজে, যে প্রভুকে চায়, প্রভুকে চায়। অনেকে মুখে মুখে বলে, কিন্তু আসলে যারা হৃদয় থেকে প্রভুকে চায়, প্রভু তাদের সঙ্গে, মানে তাদেরকে তিনি সমস্ত উত্তম দ্রব্যে তৃপ্ত করেন। উত্তম দ্রব্য হচ্ছে লুক 11 অধ্যায়, সেখানে বলেছে যে তোমরা যদি তোমাদের ছেলে মেয়েদেরকে মাছ চাইলে সাপ দাও না, তাহলে পরে তোমার পিতা, তোমরা যদি চাও পবিত্র আত্মা, তাহলে তিনি তোমাদেরকে দিয়ে দেবেন, পবিত্র আত্মা দেবেন, উত্তম দ্রব্য, উত্তম দেবেন। তাহলে এই যে পবিত্র আত্মা আমরা সঙ্গে সঙ্গে পেতে পারি। এবং গালাতীয় 4 অধ্যায় 6 পদ, যখন কেউ যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসেবে গ্রহণ করে, তখন ঈশ্বর তার পুত্রের আত্মাকে আমাদের মধ্যে পাঠিয়ে দেন। পাঠিয়ে দিলে পরে আমার যে আত্মাটা স্বর্গে জন্মগ্রহণ করেছে, যে ছোট বাবু আমি যখন হই যিশুকে গ্রহণ করার পরে, যেমন একটা পরিবারের ছোট বাচ্চা আসে, সেই বাবু আর প্রভু যিশুর আত্মা মিলে, আর যখন আমি যিশুকে গ্রহণ করলাম তখন পবিত্র আত্মাও আমার ভেতরে আসলো, পেয়ে আমরা 3 জনে মিলে বা 2 জনে মিলে, মানে ওখানে বলছে সত্য এবং আত্মা, যোহন 4 অধ্যায় 25 পদে, যে ঈশ্বর আত্মা, যারা ঈশ্বরকে সেবা করে, ভজনা করে, ঈশ্বরকে যদি আপনি হালেলুইয়া ধন্য যিশু বলেন, তাহলে আপনার মনে রাখতে হবে যে আপনার অন্তরে প্রভু যিশুর আত্মা আছে, আর আপনার আত্মা আছে, আর পবিত্র আত্মা আছে। অনেকে পবিত্র আত্মার বাপ্তিস্ম পরে পায়, এই জন্য ওখানে শুধুমাত্র লেখা রয়েছে যে প্রভু যিশুর আত্মা সত্য এবং আত্মায়। যোহন 4 অধ্যায় 25 পদ, ঈশ্বর আত্মা, যাহারা তাহাকে ভজনা করে তাদেরকে সত্য এবং আত্মায় ভজনা করতে হয়। তাহলে সত্য হচ্ছে প্রভু যিশু, সত্য হচ্ছে পবিত্র আত্মা, আর আমার আত্মা বা আপনার আত্মা মিলে, তখন আপনি হালেলুইয়া ধন্য যিশু বললে, আপনি তখন যিশু নামে চাইলে, আপনি তখন অর্ডার দিলে, যিশু নামে জ্বর উৎপাটিত হওয়া, ইমিডিয়েটলি এগুলো হবে। বোঝা গেল? নতুবা হয় হবে না, যে তা না, আমি বলছি না যে হবে না, কারণ আপনি মানে শেখেন নাই। ঈশ্বর কেন করেন? যেমন ঈশ্বর কখনো ধরেন না। ধরেন না কেন? যে একটা ছোট বাচ্চা, ওই জন্য সাধু পৌল বলছেন, এতদিনে তোমরা খালি দুধই খাবে, একটু কঠিন খাদ্য খাও। তাহলে ওইটা ঈশ্বর বলেন যে, ঈশ্বর উত্তর দেন, কারণ ঈশ্বর এত ভালোবাসেন। আপনি বলবেন যে কই, আমি তো এইটা, কিন্তু এটা হলো ম্যাচিওর্ড খ্রিস্টিয়ানিটির জন্য আমি বলছি,
যখনই একটা খ্রিস্টিয়ান একটু বড় হতে থাকে, একটা বাবু যখন বড় হতে থাকে তখন সে হাঁটতে শেখে। না হাঁটলেই বাবা মার কমপ্লেন হয়ে যায়। ঠিক একইভাবে যখনই আপনি প্রভু যিশুতে হাঁটতে শিখছেন, আপনি দেখবেন যে আপনার প্রথম প্রথম প্রার্থনার উত্তর একেবারে খুব ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। যেই আস্তে আস্তে হাঁটতে শিখছেন, স্বাবলম্বী হচ্ছেন, তখন প্রভু চান যেন আপনি নিজে, তখনই আপনার এই সমস্ত প্রার্থনা বোঝা দরকার, কিভাবে আপনি প্রার্থনা করলে আপনার প্রার্থনার উত্তর হবে। আমেন। জিজ্ঞেস করেছিলেন, আমেন। আমেন। অঙ্কুর জিজ্ঞেস করেছিল নাকি? আমেন আমেন এটা কি অঙ্কুর আমেন। বক্সে? হ্যাঁ, তাহলে কি অঙ্কুর, মানে আর ইউ স্যাটিসফাইড অর? হ্যাঁ, যিনি প্রশ্ন করেছেন আপনার কাছে পরিষ্কার আছে কিনা? আপনি কি আছেন নাকি? আমি নামটা দেখতে পারিনি শুধু। যিনি প্রশ্ন করেছিলেন আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, সোমা সোমা দাস কিছু বলতে চান? হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে আমরা যখন প্রার্থনা করছি, আত্মায় পূর্ণ হয়ে প্রার্থনা করছি, সেটাকে কিভাবে মানে বুঝতে পারবো যে হ্যাঁ আমি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে প্রার্থনা করছি, এটা নিজে ফিল কিভাবে করবো? পবিত্র আত্মা যখন আসে, পবিত্র আত্মাতে যখন প্রার্থনা করা হয়, তখন হ্যাঁ, এটা, এই যে আত্মাটা নতুন হয়েছে সেই আত্মা সঙ্গে সঙ্গে টের পেয়ে যায়। সেই আত্মাই আচ্ছা। বোঝে। একটা বাচ্চা, এখন আমি যদি বলি যে বাচ্চাটা যে খাচ্ছে, তুমি কি করে বোঝো? বাচ্চাটা মুখ দিয়ে চাবাচ্ছে এবং গিলছে, তাহলে বুঝছো যে বাচ্চাটা খাচ্ছে। ঠিক একইভাবে যে তুমি যখন প্রার্থনা করবে তখন তুমি একটা অদ্ভুত শান্তি অনুভব করবে। যেমন বাচ্চাটা খাচ্ছে, তখন সে কাঁদছিল, তুমি মা হিসাবে তখন তুমি বুকের দুধ দিলে বাচ্চা ঠান্ডা হয়ে গেল, হয় নাকি? হ্যাঁ, বাচ্চার কি হলো, মানে শান্তি হলো। যখনই তুমি বুঝবে যে তোমার হৃদয়ে শান্তি, তখনই বুঝবে যে তুমি পবিত্র আত্মাতে প্রার্থনা করছো, প্রভু যিশুর আত্মার তোমার আত্মা মিলে একসঙ্গে প্রার্থনা করছে। হ্যাঁ, অরুণ বোধহয়, অঙ্কুর বোধহয় বেরি হয়ে গেছিল। অঙ্কুর কি শুনতে পেয়েছো নাকি? না স্যার, আমি তো মেট্রোতে আছি, বারবার নেটওয়ার্ক চলে যাচ্ছে, সরি, প্রভু যেন আর আমাকে ক্ষমা করেন। ওইখানে বসে প্রশ্ন করলে কেন? না না, সরি স্যার, আমি ইউটিউবে আমি কালকে আপনার ভার্সনটা আজকে সারাদিন শুনেছি, শুনে এই প্রশ্নটা আমার মনে এসেছে। আরেকটা প্রশ্ন আছে, জানি না নেটওয়ার্ক কেটে যাবে কিনা, যে আপনি বলেছিলেন যে যখন আমরা ডাই হার্ড খ্রিস্টান হয়ে যাই, তখন আমাদের প্রার্থনার উত্তর পেতে অনেক দেরি হয়, কারণ আমরা যেন তারপর, এটা কি সেটাই কারণ যাতে আমরা তার প্রতি আরো বেশি কমিটেড হতে পারছি না বলে কি আমাদের প্রার্থনা উত্তর পেতে দেরি হয় তখন? আমার মনে হয় যে একটু বোধহয় কথাটা বুঝতে ভুল হয়েছিল কিনা। কারণ আমি বলেছি যে যারা পরজাতীয়, তাদের জন্য প্রার্থনা করলে হ্যাঁ, উত্তর তাড়াতাড়ি সঙ্গে আসে। সঙ্গে উত্তর হয়। কারণ কেন কেন উত্তর হয়? কারণ ঈশ্বর, বাইবেলে লেখা রয়েছে ইব্রিয়তে, যে তিনি অদ্ভুত চিহ্ন কার্য লক্ষণ সহ কাজ করেন, কারণ তা করলে অন্য লোকরা যিশু যে সত্য এইটা বুঝতে পারবে। কিন্তু আমাদের খ্রিস্টিয়ানের জন্য হয় না, এই কারণে আমরা বাইবেল কম পড়ি, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ কম রাখি। সপ্তাহে একদিন আমরা গির্জায় যাই, অথবা 2 দিন বা 3 দিন ম্যাক্সিমাম, যদি মানে গির্জাঘরে কোনো অনুষ্ঠান থাকে, এবং পালক বাবু যা বললো ওইটুকি শুনলাম, ওই অর্ধ শিক্ষিত হয়ে যাই। আমরা বাইবেলটাকে তখন অর্ধেক অর্ধেক জানি, এবং এই অর্ধেক অর্ধেক জানার পরে
শয়তান বাইবেলে আছে এই যুগের আমাদেরকে, প্রথম করন্থীয়তে আছে যে শয়তান এই চোখগুলো বন্ধ করে দেয়, যে হ্যাঁ তুমি তো ভালো বাইবেল জানো, তুমি তো গির্জায় যাচ্ছ, ও তুমি দশমাংশ দিচ্ছ, তুমি উপহার দিচ্ছ, তুমি চার্চের যে কোনো কাজ লাগছে, তুমি নিজে আগিয়ে আসছো, সবকিছু করছো, আর সেও খুব সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু বাক্যর দিকে সময় নাই, প্রভুর সঙ্গে সময় কাটাবার সময় নাই। এই যখন হয় তখনই তাদের জীবনে প্রার্থনার উত্তর হয় না, এবং শয়তান এইটাই চায় যেন আপনি বাইবেল না পড়েন, আপনি কিন্তু গির্জায় যাবেন, এইটা শয়তান চায়। কারণ শয়তান কোনো গির্জা মিস করে না। আপনি মিস করতে পারেন কিন্তু শয়তান মিস করে না, কারণ ও জানতে চায় যে কিটা দিয়ে আপনার অবস্থা কি, তাই দিয়ে আপনাকে ধরার জন্য। আপনাকে ধরবে হলো আপনার মাথায় চিন্তা আনবে, কিভাবে বলবে যে ইউ আর ডুইং সো গুড, তুমি ঈশ্বরের জন্য মানে যা করছো। আপনি হয়তো গির্জাঘর, যেমন আমার জীবনে মানে আমি এটা আত্মতৃপ্তি কখন পেয়েছিলাম, যখন বয়স কম ছিল, জানি না ঈশ্বরকে এরকম ভাবে, কিন্তু গিয়ে কি করতাম, গ্রামে গির্জাঘর মানে বড় সভা হচ্ছে, প্রায় 500,000 লোক এসছে, তো ওই উঠান ঝাড়ু দেওয়া, এই ঝাড়ুও আমি দিয়েছি, মনে করতাম যে বিরাট কিছু। বা মানে চট বিছিয়ে দিতাম মানুষে যেন খেতে পারে, খাওয়ার টাকা দিতাম, পুরো খাবার টাকা, এই সমস্ত এইভাবে আমি করতাম। কিন্তু বাইবেলের সঙ্গে প্রভুর ধন্যবাদ করি যে বাইবেলের সঙ্গে আমার দারুণ যোগাযোগ ছিল, কিন্তু বাইবেলের সঙ্গে যোগাযোগ না থাকলে প্রার্থনার উত্তর হয় না। আর প্রভুর সঙ্গে সময় কাটানো সবগুলো দরকার, কোনোটা কোনো কিছু বাদ দেয়া যাবে না। ক্লিয়ার অরুণ, নাকি আছো? অঙ্কুর, অরুণ তো না, অঙ্কুর। কি আছে নাকি দেখো না, মানে ওর কথা প্রশ্ন করে চলে হ্যালো যাচ্ছে। হ্যালো, আমি তারপর সীমা জানা বলছি। না নেই নেই এখন। না? হ্যালো, ও প্রশ্ন করে কেন? আমি সীমা জানা বলছি। হুম। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই প্রার্থনার উত্তর না পাওয়া যে প্রভুর কি মানে সমস্ত বাক্যের যে বাধ্য না হলে কি এই প্রার্থনার উত্তর পাওয়া যায়নি? কারণ আমার মনে অনেক আছে যে আমি এতই অসুস্থ হই, প্রভুকে ডাকি, প্রার্থনা করি, কিন্তু যেহেতু পরিবার থেকে আমি একা এসেছি, তো যেটা বলছি যেমন বাড়িতে মূর্তি রাখা হবে না, এবার সেটা তো সম্ভব হয়নি, যেহেতু আমার পরিবারের কেউ জানে না। এইরকম আমাদের গ্রামের দিকে অনেক, এখানে সবাই অনেকেই যিশুকে জানে করে, কিন্তু মানে এইগুলো বাধ্য হতে পারেনি। আর একটা আমার বড় সব থেকে, আমি এর জন্য লড়াইও করছি কিন্তু আমি সফল হইনি। তা আমার আমার বাড়ির একজন মারা গেছিল, সেখানে ধরো নখ চুল কাটা, গ্রামের দিকে এইরকম প্রত্যেকটা বাড়িতেই সমস্যা হচ্ছে যিশুর পথে পরিবার না আসার জন্য। তো এইগুলোর জন্যই কি আমি প্রার্থনার উত্তর পাইনি, না মনে এটা হয় যে আমি প্রভুর বাধ্য হতে পারিনি? যেমন আমার বাড়ির এতে আছে, যেহেতু আমি একা জানি, ফ্যামিলির কেউ জানেনি, কিন্তু আমি সেখান থেকে সেটাকে তুলতে পারিনি। বা এই যে নখ চুল কাটার ব্যাপার আছে, যেটা বিশেষ করে ওই শ্রাদ্ধ বাড়ির এই যেগুলো, সেগুলোতে আমাকে গ্রাম পর্যন্ত, গ্রামে বিচারের মতো হয়ে গেছে, যেটা আমাকে নিয়ে সমস্যা হচ্ছে। গ্রামের লোক বসে এক ঘরে করে দিবে এইভাবে, কিন্তু বাড়ির থেকে চাপাচাপি দিয়ে কিন্তু আমাকে বাধ্য হয়েছে নখ কাটার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি উত্তর দিচ্ছি। এগুলো তোমাকে প্রার্থনার উত্তরে বাধা দেবে না, কারণ প্রভু তোমাকে জানেন, পারিপার্শ্বিকতা যা আছে। এইটা আমরা যখন বলি যে বাড়িতে এইটা রাখা যাবে না, পুতুল ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে কাদের, যারা নাকি রিয়েলি খ্রিস্টিয়ান হয়ে গেছে হোল পরিবার। এখন তুমি প্রভুকে জেনেছো, এখন প্রভু কি তোমাকে ভালো না বেসে পারেন? তুমি প্রার্থনা করবে, অন্যেরা সুস্থ হবে। তো তাহলে প্রভু তোমার প্রার্থনার ঠিকই উত্তর দেবে, তুমি শুধুমাত্র যখনই সময় পাবে। আমি জানি অনেক কষ্ট এরকম জীবনে প্রভুর সঙ্গে থাকা, কিন্তু প্রভু কিন্তু সেটা ভালো করে বোঝেন।
এখন তুমি বলছো প্রভু সুস্থ করো, এইটা না বলে তুমি যদি বলো মার্ক 11 অধ্যায় 23 পদ পড়ো, যে তোমাকে তিনি ক্ষমতা দিয়েছেন সমস্ত কিছু উৎপাটিত করার জন্য, তোমার যে অসুস্থতা যিশু নামে চলে যাও। যদি অতগুলো না পারো, শুধু যদি বলো যে যিশুর কোনো অসুখ নাই, তোমার কোনো অসুখ নাই, যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই, এইটাও যদি বলতে থাকো, তাহলেও তুমি সুস্থ হয়ে যাবে। তোমার ওই সমস্ত পারিপার্শ্বিকতা তোমাকে এফেক্ট করবে না। কারণ তোমাকে অনেক সময় শয়তান এমন করে, চেষ্টা করে, কিন্তু তুমি যদি বাধ্য হয়ে, আর এগুলো শয়তান আবার আনে, এই যে তুই তো এখন যিশুকে গ্রহণ করার পরে আবার ওই কাজ করতে বাধ্য হয়েছিস, হয়তো চারিদিকের চাপে, ওটাও কোনো কারণ, তুমি অন্তর থেকে কিছু করছো না, তুমি যা করছো হয়তো দেখাবার জন্য, কিন্তু তাতে কিচ্ছু আসা যাবে না। তোমার প্রার্থনার উত্তর হবে, প্রভু তোমাকে সাহায্য করবেন, প্রভু তোমাকে ভালোবাসেন, প্রভু তোমার সমস্ত প্রার্থনার উত্তর দেবেন। আমেন। বুঝতে পেরেছো? আমেন। আমেন। আমেন 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 আমেন। আমেন আমেন। আমি একটা ছোট্ট প্রশ্ন করছি। আপনি কাল বাক্যর মাধ্যমে বলছিলেন, যে অতটা শুনিনি, বলছিলেন যে তোমার যেখানে চার্চে যাচ্ছ সেটা একটা মরা জায়গা। তো এই জিনিসটা আমি একটু বুঝতে চাইছি, মানে ওখানে সত্যি এরকম তো আমরা শিক্ষা পাই না, জাস্ট প্রার্থনা হলো, ওয়ার্শিপ হলো, আরাধনা হলো, বাক্য হলো, ব্যাস শেষ। তো যোহন 14 অধ্যায় 12 পদ পড়ো। তুমি বাইবেল আছে তোমার কাছে? বাইবেল আছে? হ্যাঁ, আচ্ছা আছে, আপনি নিজে পড়ুন। পড়ো, তুমি পড়ো। অন্যকেও পড়তে হবে, অন্যকেও পড়তে হবে, ও পড়তে পারে না। ও পড়তে পারে না? না, কেউ পাঠ পড়ো, করছি। প্রতীক তুমি পড়ো। প্রতীক কি শুনতে পাচ্ছে নাকি? 14-12। হ্যাঁ, 14 আমি অধ্যায়। প্রতীককে বলেছি, একজনকে বললে তখন তোমরা মানে করো কেন? হ্যাঁ, প্রতীক পড়ো। যোহন 14 অধ্যায় 12 পদ। ও সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি। আমেন। বুঝতে পারছো যে যিশু বলেছেন, কি নাম ওর নাম কি? তাপসী। হ্যাঁ, তাপসী। তুমি বুঝতে পেরেছো যে যিশু যা করেছেন তুমি তা করবে, এর আমেন। থেকে তুমি বড় বড় কাজ করবে। Yes, তাহলে এখন আমেন। দেখি যিশু কি কাজ করেছেন। প্রতীক তুমি পড়ো, মথি 4 অধ্যায় 23 থেকে 24 পদ পড়ো। মথি 4 অধ্যায় 23 থেকে 24 পদ। পরে যিশু সমুদয় গালিলে ভ্রমণ করিতে লাগিলেন। তিনি লোকদের সমাজগৃহে সমাজগৃহে উপদেশ দিলেন, রাজ্যের সুসমাচার প্রচার করিলেন, এবং লোকদের সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার পীড়া ভালো করিলেন। আর তাঁহার জনরব সমুদয় সরিয়া দেশে ব্যাপিল, এবং নানা প্রকার রোগ ও ব্যাধিতে ক্লিষ্ট সমস্ত পীড়িত লোক, ভূতগ্রস্ত ও মৃগীরোগী ও পক্ষাঘাতী লোক সকল তাহার নিকটে আনিত হইল, আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন। আমেন। তাপসী যিশু কি কি করলেন? প্রথমে হলো শিক্ষা দিলেন, মানে প্রথমে হলো কি, উপদেশ দিলেন। উপদেশ মানে শিক্ষা, যে বাইবেলটা শেখানো হয়। সুসমাচার মানে প্রচার করলেন, যে যিশু কি করেছেন, যিশুর রক্ত, যিশুর সম্বন্ধীয় প্রচার। আর তারপরে কি করলেন? তারপরে করলেন সমস্ত প্রকারের রোগ পীড়া ব্যাধি ভালো করলেন। আর কি করলেন? যে ভূতগ্রস্ত, মৃগী, এগুলো হলো মিরাকেল, অলৌকিক কাজ করলেন। মরা মানুষকে বাঁচালেন, 5টা রুটি দিয়ে খাওয়ালেন। এখন যিশু কি বলেছেন?
তাপসী, যদি তুমি যিশুকে বিশ্বাস করো, এই তাপসীর মাইকটা খোলা রাখো। হ্যাঁ যদি আমি তুমি খুলছি। যিশুকে বিশ্বাস করো, তাহলে যিশু এই কাজ করেছে, তুমি সেই কাজ করবে। তার মানে এই যে পার্লামেন্ট অফ গডে আসছো, তোমাদের উপদেশ দেওয়া হয় না, শেখানো হয় না, একটা একটা করে বলো, হ্যাঁ হয়? হ্যাঁ হ্যাঁ তারপরে কি তোমাদেরকে কি যিশুর, যেমন আজকে বলতে চাচ্ছিলাম যিশুর রক্ত নিয়ে, তা যিশুর কি করেছেন, যিশু কি, যিশুর সম্বন্ধে বলা হয়? হ্যাঁ বলা হয়। এখানে কি রোগ পীড়া ব্যাধি সুস্থ হয়? হ্যাঁ হয়। এখানে কি টাকা পয়সা লাগলে স্বর্গদূতরা ঈশ্বর জোগাড় করে দেন? হ্যাঁ দেয়। এখানে কি যাদের মানে অবস্থা খারাপ ছিল, এখন কি তাদের অবস্থা ভালো হচ্ছে, মানে আর্থিক অবস্থা, পরিবারের অবস্থা, শান্তির অবস্থা ভালো হচ্ছে? আমেন, হ্যাঁ হচ্ছে। তাহলে যিশু যেটা করেছেন আমরা সেটা করছি। এস আমেন। তাহলে জোসেফ প্রিন্স সাহেব আর জেসি ডুপ্লায়ন সাহেব, এনারা বলছেন যদি কোনো চার্চে এগুলো না হয় সেইটা মরা চার্চ। আচ্ছা। এটা আমি বলি, বাইবেল, হ্যাঁ। বোঝা গেল? হ্যাঁ একদম পরিষ্কার হলো। তাহলে এগুলো তোমার হতেই হবে, যেটা হ্যাঁ চার্চ সেই চার্চে এগুলো হতেই হবে। এবং যিশুর সম্বন্ধীয় যদি কোনো প্রচার কোনো চার্চে না থাকে, যিশুর প্রচার, অন্তত এখানে আমরা যে যিশুর মানে যা প্রচার করি, যিশুর সম্বন্ধে কি অন্তত 80-90%, 95% বলি না বলি না? হ্যাঁ সকলে, বলেন। হ্যাঁ সকলে অন্যরা। হ্যাঁ ইয়েস, হ্যাঁ আঙ্কেল। হ্যাঁ 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 বলেন। বলেন। আমেন, ইয়েস। আমেন। বেশিরভাগটাই যিশুকে নিয়ে। আমরা এখানে গল্প বলি না, যে বলতে পারতাম এলিও কি করে সারিয়েছে, কুষ্ঠি নামান কি করে সুস্থ হয়েছে, এইটাই দিয়ে আমরা শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা তা করি না। কারণ আমরা যিশুর সম্বন্ধীয় যত কাজ, সেইটা হচ্ছে কি সুসমাচার। যিশু কি করেছেন? সুসমাচার প্রচার করেছেন। সুতরাং আমরা সুসমাচার প্রচার করি। সুসমাচার মানে কি? সুসংবাদ, যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন, এইটাই বোঝাতে চেয়েছি। আর কারো? না খুব সুন্দর। যে এখানে অনেকে সন্তানই আছে যেখানে একসাথে আমরা যাই, তো তাদের কথাটা বোঝানোর জন্যই আঙ্কেল আমি আপনাকে এই প্রশ্নটা করলাম। আমার কাছেও পরিষ্কার হলো, তাদের কাছেও পরিষ্কার হলো, তাহলে তাদের কাছে কি আমাকে আর নতুন করে কিছু আর বলতে লাগবে না, যেটা আপনি এত সুন্দরভাবে বললেন। থ্যাংক ইউ জিজাস। আমেন আমি তো এটা আমেন। বাইবেল থেকে বললাম, আমার নিজের মুখের কথা তো না, এটা হ্যাঁ যিশু আমেন। বাইবেল বলেন। থেকে তো বললেন, আমি সেরকম ভাবে আমি তাদের বলতে পারতাম না, তা সেই জন্যই আপনাকে জিজ্ঞাসা করলাম। আমি আচ্ছা, মানে বুঝেও আপনাকে আরো আরো বেশি করে বুঝলাম আপনাকে জেনে। আর সত্যি এখানে ঢুকে আমি এই জুমের মধ্যে এসে আমার সংসারে অনেক শান্তিও এসেছে। আর আমি নিজেকে ঈশ্বরের রাজ্যে আরো সুন্দরভাবে নিজেকে ব্যবহার করতে পারছি। আমি করছি না, প্রভু আমাকে করাচ্ছে আরো অপূর্ব ভাবে। আর যেখানে আমি যেতাম ওখানে কি এইসব কাজ থেকে আমাদের আটকানো হতো, কি যতক্ষণ না অভিষিক্ত হচ্ছে মানে করতে দিত না আর কি। ওইসব জায়গা থেকে আমাদের সব সময় বচন দ্বারাই সরিয়ে দিত। তো প্রভুকে ধন্যবাদ করি যে দিদি ভাই, যে ভাইয়ের দ্বারা আমি এখানে ঢুকেছি, তাদেরও ধন্যবাদ করি। আর আঙ্কেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর প্রচার দেওয়ার জন্য। থ্যাংক ইউ জি। হুম, আমেন। 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 রক্সি। কেউ আর কেউ আছেন? হ্যালো দাদু, আমি সুদীপ্তা বলছি। আমার একটা কোয়েশ্চেন ছিল যে যখন আমি কোনো ডিসিশন নেই, তখন আমি কিভাবে বুঝবো যে কোনটা ঈশ্বরের ইচ্ছা এবং কোনটা আমার ইচ্ছায় আমি সেই ডিসিশনটা নিচ্ছি?
পবিত্র আত্মার বাপ্তিস্ম যদি তুমি পাও, পবিত্র আত্মার বাপ্তিস্মর মেইন কারণ কি কি জানো? কেন পবিত্র আত্মার বাপ্তিস্ম? পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলে তোমাকে প্রভু কি করবেন? কেউ যদি কোনো কথা বলে, পট করে তুমি বিশ্বাস করবে। যদি যেটা ঈশ্বরের বাক্য বলে তাইলে বিশ্বাস করবে। কিন্তু মনে করো যে বললো যে হ্যাঁ তোমার বিরুদ্ধে কথা বলেছে, আর তুমি বললে হ্যাঁ ওই বলেছে, আচ্ছা আমি খুব এবং তখন তুমি বললে আর একজনকে যে আমি খুব একেবারে মানে আমি এমনি ভাবে কথা বলি না, আমি সমস্ত প্রমাণ প্রমাণ নিয়ে কথা বলি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যদি তুমি সত্যি পবিত্র আত্মার বাপ্তিস্ম পাও, পবিত্র আত্মাই তোমাকে বলে দেবে প্রথম কথা হচ্ছে যে সে এই কথাটা বলেছে কি বলে নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি সে বলেও থাকে তোমাকে বলবে যে তুমি কখনো দুঃখিত হতে পারবে না। কারণ তুমি যদি দুঃখিত হও, বাইবেল বলে পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, তার মানে তুমি পবিত্র আত্মাকে দুঃখিত করছো। পবিত্র আত্মার গুণাবলী হচ্ছে মানুষকে ক্ষমা করা। তুমি যখনই কেউ কিছু বললো, তুমি ইচ্ছা করলে তার সঙ্গে ঝগড়া করতে পারো, ইচ্ছা করলে তার সঙ্গে কথা বন্ধ করতে পারো, ইচ্ছা করলে তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, কিন্তু সে যদি তোমার অ্যাকচুয়ালি কোনো ক্ষতি না করে, তুমি তাকে ক্ষমা করে দেবে। মানে মনে করো ক্ষতি করতে চেষ্টা করতেছে, তুমি তার বাইবেল বলে যে তুমি তাকে ক্ষমা করবে, কিন্তু বাইবেল এইটাও বলছে তোমার যতখানি হাত থাকে ততটুকু শান্তিতে থাকো। তো তার সঙ্গে কথা বললে যদি তোমার আরো অশান্তির সৃষ্টি হয়, আরো প্রবলেম সৃষ্টি হয় জীবনে, তখন তুমি ওগুলো করবে না। তার সঙ্গে কথা না বললেও কোনো কিছু, কিন্তু তার জন্য তুমি প্রার্থনা করছো, তাকে তুমি ক্ষমা করে দিয়েছো। এটাই হলো পবিত্র আত্মার কাজ। আর পবিত্র আত্মা ভেতর থেকে বলবে যে হ্যাঁ এখানে যাও, এখানে যেও না। এইটা আমি পরে বোঝাবো। এটা একটা ইনওয়ার্ড উইটনেস একটা পবিত্র আত্মার। এইটা মানে বাইবেল না পড়লে আমি এগুলো বললেও কোনো তেমন কাজ হবে না, খালি শোনা যাবে। এই জন্য আগে বলি যে আমাকে যেদিন সকলে বলবে যে অন্তত পুরাতন নিয়ম, সরি নতুন নিয়মটা কেউ অন্তত মিনিমাম অন্তত 2 থেকে 3 বার শেষ করেছে, তখন আমি তাহলে পরে তাদেরকে বলতে পারি। আরো ভালো করে বুঝতে হলে গেলে বাইবেল পড়তে হবে। বাইবেল না পড়লে আমি যতই বলি, আমি খন্ড খন্ড ভাবে বলছি, আমি এইভাবে বলছি না, যার জন্য হয়তো একটু বুঝতে কষ্ট হতে পারে। কিন্তু তারপরেও পবিত্র আত্মার গুণাবলী হচ্ছে এই ধরনের গুণাবলী। পবিত্র আত্মা বলে দেবে তুমি আজকে যাও, আজকে যেও না, সবকিছু পবিত্র আত্মা বলে দেবে। বোঝা গেল? হ্যাঁ, থ্যাংক ইউ দাদু। আমেন। আমেন। Yes, amen. নেক্সট আরো আরো কেউ আছেন? প্রেজ দ্য লর্ড। আপনাদের ছোট ছোট বিষয়গুলো অনেকের জন্যই উপকারী হচ্ছে। আরো যদি কথা বলতে চান সুযোগ আছে। প্রশ্ন হাবিব ভাইকে বলতেন, আমাকে বলতেন, সেগুলি এখানে করতে পারেন, সমস্যা নেই। জলি কর্মকার, আর কেউ বলতে চান, জানতে চান? আমি একটা কথা জানতে চাই, হচ্ছে যে আমি একটা ভদ্রমহিলাকে প্রার্থনা করিয়েছিলাম। উনিও বিশ্বাস করেন, ওনার ফ্যামিলি সবাই বিশ্বাস করে। তো ওনার হচ্ছে মেয়ের সাথে ওনার কথাবার্তা হচ্ছে না। তো উনি বলছে আমার প্রার্থনার উত্তর হচ্ছে না। তো সেটা কিভাবে বলবো, ওনাকে কি বলবো?
যদি কেউ কাউকে ক্ষমা না করে তাহলে কোনোদিন প্রার্থনার উত্তর হবে না। এবং বাইবেল বলছে মার্ক 11 অধ্যায় 24 পদ, যখনই তোমরা প্রার্থনা করিতে দাঁড়াও, বা মার্ক 11 অধ্যায় আছে, মথিতেও আছে, সরি, এরকম কথা, আমি মানে দুইটা মিলিয়ে বলছি এবং আমি আমার মতন করে বলছি যে যখনই আমরা প্রার্থনা করতে দাঁড়াই তখন যদি আমার মনে পড়ে যে আমার কথা নাই কিন্তু আমার ভাইয়ের কথা আছে, তাহলে তার সঙ্গে মিল করার কথা, 1 নম্বর। 2 নম্বর আছে যে আমি যদি কাউকে ক্ষমা না করি তাহলে ঈশ্বরও আমাকে ক্ষমা করবেন না। আমি আজকে একটা স্পষ্টভাবে বলি, আমাদের মধ্যে এক বোন ছিলেন রেবা, বাংলাদেশের রেবা সরকার, না ওর রক্সি, রক্সি রেবা সরকার, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আমাকে, উনি এখন স্বর্গে আছেন, আমাকে প্রভু, রক্সি তুমি আমাকে বলো, কথা বলো রক্সি, ঠিক আছে। আমাকে 3 মাস আগে প্রভু জানিয়েছে, 3 মাস বা তার কিছু আগে, যে প্রভু রেবাকে স্বর্গে নিতে চান, এবং আমি রক্সিকে জানিয়েছিলাম, তাই তো? রক্সিকে জানিয়েছিলাম 3 মাস আগে। একদিন আমার রাত প্রায় 11:30 বোধ হয়, বা কত এরকম ক্লাস ক্লোজ, আমি ওকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে অনেকক্ষণ কথা বলার পরে ও বলল যে দাদা, আমি একজনকে ক্ষমা করতে পারছি না। তারপরে অনেক কথা বলে সে কেন পারে না ইত্যাদি ইত্যাদি অনেক ক্ষমা টমা করলো, কিন্তু প্রভুও নিতে পারছেন না, কারণ সে মনোনীত এবং সে ঈশ্বরের সন্তান। এর আগে প্রভু নিতে চাচ্ছেন, স্বর্গে নিতে চাচ্ছেন, কিন্তু প্রভু নিতে পারছেন না। তারপরে অনেকক্ষণ কথা বলার পরে রেবা ক্ষমা করে দিল এবং প্রার্থনা করলাম। তার বোধহয় একদিন পরে নাকি না 2 দিন পরে, রক্সি তুমি আমাকে সাহায্য করো বাবা, 2 দিনের মধ্যেই মনে হয়, এরকম 2 দিন। 2 দিনের মধ্যেই স্বর্গে চলে গেল। ক্ষমা না করলে কেউ স্বর্গেও যাবে না। আপনি যতই কিছু করেন না কেন, আপনি যদি একজনকে ক্ষমা না করেন, সুস্থ তো হবেনই না, স্বর্গেও যাবেন না। সুস্থ হলেও আমি প্রার্থনা করলে আমার বিশ্বাসে 5 মিনিট, মানে 1 দিন বা 2 দিন, কিছুদিন সুস্থ থাকবেন, কিন্তু কোনো কাজ হবে না। বোঝা গেল? আমেন। 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 ঈশ্বর রেবাকে ভালোবাসেন। আমাকে জানালেন 3 মাস আগে যে তিনি তাকে তুলে নেবেন, এবং আমি এটা রক্সিকে জানালাম। আমি জানি না রক্সি, আমি কি আরো কাউকে জানিয়েছিলাম নাকি? না, আমাকেই বলেছিলেন। আমি মনে পড়ে না, আমার ঠিক জানি না, আমার ঠিক খেয়াল নাই, যে হয়তো যদি কাউকে জানিয়ে থাকে তার নাম না বললে দয়া করে কিছু মনে করবেন না, কারণ আমার ঠিক মনে নাই। তো ঠিক এইভাবে কিন্তু তাকে প্রভু তৈরি করলেন, ওয়েট করলেন। যেদিন হঠাৎ করে কেন আমি যে ফোন করলাম আমি নিজেও জানি না, ফোন করে যখন সে ক্ষমা চাইলো এবং সে ক্ষমা করতে পারলো, ছেড়ে দিল, 2 দিনের মধ্যে স্বর্গে চলে গেল। এবং রেবা এখন স্বর্গে আছে, আনন্দে আছে। আর কেউ আছেন? যিনি প্রশ্ন করেছিলেন পরিষ্কার আপনার কাছে? হ্যাঁ, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আর কেউ হ্যালো প্রশ্ন স্যার। করেছেন? হ্যালো, হ্যালো স্যার, আমি বলছি চন্দনাবাদ বলুন। থেকে। এসে আছেন এখনো?
প্রার্থনা করছি, সবই করছি, কিন্তু কোনো তো ফল পাচ্ছি না। আমি বুঝতে পারিনি এই কথাটা, যদি আমাকে কেউ একটু সাহায্য করেন। একটু বলছি, হাফিজ। আমি একটু বলছি, তারপর বলছি। ইয়েস ইয়েস, আচ্ছা তাপসী বলে দাও। হ্যাঁ, তো ওই দিদিভাই বলছে যে ওনার মেয়ে আজ 3 বছর 4 বছর ঘরে কি আছে। হয়েছে ওনার? ওর 3 বছর 4 বছর হয়ে গেছে, ওনার মেয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি আছে, কিন্তু শ্বশুর বাড়ি ও যায় আবার কোনো কারণে চলে আসে, কারণ ফ্যামিলি যেহেতু যিশুকে ডাকে তুমি পছন্দ করে না, তাই উনি বলছে যে আমি অনেক প্রার্থনাও করি, বাইবেলও পড়ি, ঈশ্বরের আজ্ঞাও পালন করি, তাহলে আমার জামাই কেন আসছে না, আমার মেয়েকে কেন নিয়ে যাচ্ছে না। এইটাই এটাই উনি বলতে চাইছে। মেয়ে কি যিশুকে গ্রহণ করেছে? হ্যাঁ, ওকে বিশ্বাস করি, কিন্তু এখনো বাপ্তিস্মটা নেয়নি। আচ্ছা, না সেটার বাপ্তিস্ম না নিক, জলের বাপ্তিস্মটাই বড় কথা না। জলের বাপ্তিস্ম যদি কেউ নাও নেয়, যিশুকে গ্রহণ করে, রোমীয় 10 অধ্যায় 9-10 পদ অনুসারে সে স্বর্গে যাবে। এই যে জলের বাপ্তিস্মের যে কথাটা এত বেশি প্রচারিত হয়েছে, জলের বাপ্তিস্ম মানে হচ্ছে যে আমি যিশুকে গ্রহণ করেছি। মনে করো তুমি তাপসী, তুমি এখানে বসে গ্রহণ করলে, কিন্তু যখন জলের বাপ্তিস্ম হয় তখন মনে করো পাড়ার লোকজন সকলে দেখলো, ওইটা হলো পাবলিক ডিক্লারেশন। তার মানে তুমি যিশুকে গ্রহণ করলেই তুমি স্বর্গে যাবে, নাম্বার 1। নাম্বার 2, কারণ শুধু যদি জলের বাপ্তিস্ম নেও, রোমীয় 10 অধ্যায় 9-10 পদ অনুসারে যিশুকে প্রভু বলে না স্বীকার করো। কেনেথ হেগিন সাহেব শুধু জলের বাপ্তিস্ম নিয়েছিলেন, কারণ তখনকার দিনে মানে চার্চ এত কিছু জানতো না, এবং তারা বলতো যে এখন আর চার্চে প্রার্থনা করলে রোগী সুস্থ হয় না। যার জন্য তিনি যখন মারাত্মকভাবে অসুস্থ, তার মারাত্মক হার্ট প্রবলেম, পুরো প্যারালাইসিস, রক্তে প্রবলেম, এবং ডাক্তাররা বলেছে যে কোনো সময় মারা যাবে, এবং উনি জলের বাপ্তিস্ম শুধু নিয়েছিলেন। জলের বাপ্তিস্ম নেয়ার পরে উনি 3বার নরকে গিয়েছিলেন। জলের বাপ্তিস্ম মানুষকে রক্ষা, স্বর্গে যেতেই, যে খালি জলের বাপ্তিস্ম কখনো স্বর্গে যেতে বলেন দেয় না, কারণ জলের বাপ্তিস্মর আগে দরকার রোমীয় 10 অধ্যায় 9-10 পদ, যে যিশু আমার জীবনের প্রভু, আমি বিশ্বাস করি প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনাটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন, এবং আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন, পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন মৃতগণের মধ্য হইতে, এবং যিশু আমার অন্তরে আসছেন, এবং তিনি আমার জীবনের প্রভু। এই শিক্ষাটাই হলো বড় শিক্ষা। পরে তিনি বললেন আবার জলের বাপ্তিস্ম যদি এমন লোক, তিনি মানে কেনেথ হেগিন সাহেব বলেছিলেন যে তিনি যার হাত থেকে জলের বাপ্তিস্ম নিয়েছেন তিনি হয়তো সেই রকম ঈশ্বরের লোক না, মানে, এবং যার জন্যে আরো আশীর্বাদের বদলে অন্য কিছু হয়ে গেছে, যার জন্য এখন এই হাফিজ এত কষ্ট করছে, সে বিভিন্ন জায়গায় গিয়ে জলের বাপ্তিস্ম দিচ্ছে। এবং রক্সিও করেছে, রক্সিও করেছে সেখানে, আর সঙ্গে যেন কে ছিল আমি জানি না, রক্সির সঙ্গে, বাট হাফিজ করছে, এবং আসলে শুভেন্দু বোধহয় করছে। আসলে আমরা যেখানে যাচ্ছি ওখানে এমন ভাবে শিক্ষা দেওয়া হচ্ছে এটাই, যে বাল্মিশটা না নিলে প্রভু যে গ্রহণ করবে, সে প্রভু যিশু যে ক্রুশে উঠেছে তার দায়ী সে হবে, আর বাল্মিশটা বাইবেলে না তোমরা নিলে একটা কাজ করো, বাইবেলে কোথায় আছে যে জলের বাপ্তিস্ম না নিলে যে কেউ মানে প্রভু যিশুর যে দায়ী হবে, কোন জায়গায় আছে? হ্যাঁ, এটা তো নেই, তো এটার সঙ্গে আপনার সাথে শেয়ার করার কথা ছিল, কিন্তু সেই সুযোগটা আমি পাচ্ছিলাম না, তো ঈশ্বর ধন্যবাদ আজকে আমি পেয়েছি জিজ্ঞাসা করার। এরকমই মানে এতটাই আত্মাতে ভয় ঢুকিয়ে দিত যে বাদমিষ্টা না নিলে প্রভুভোজ করা যাবে না, আর প্রভুভোজ যদি তুমি না নিয়ে নাও তাহলে প্রভু যিশু যে ক্রুশে উঠেছে তার ভাগীদার পাপী তুমি হবে। শোনো, আমি তোমাকে বলি, আমরা এখানে
প্রভুর ভোজ সম্বন্ধে প্রচার করেছি। আমার মনে হয় 1 করিন্থীয় 11 অধ্যায় হচ্ছে সবচাইতে ভয়ের বিষয় বাংলা বাইবেলের ট্রান্সলেশনে। ওইটা আমি প্রচার করেছি, দরকার হলে আবারও শিগগিরই প্রচার করব। 1 করিন্থীয় 11 অধ্যায়, এটা গেল একটা। ওইটাই হলো সবচাইতে ভয়ের বিষয়। আমার মনে হচ্ছে যে বইটা বোধহয় বেরিয়ে গেছে, প্রভুর ভোজের বইটা। আমার মনে হয় সজল বা রক্সি আমি যা বলতে পারবে, তাহলে শিগগিরই তোমরা একটু ইন্ডিয়ায় পাঠিয়ে দাও যেন এই বইটা লোকেরা পায়, তাহলে পরে Yes, আমি আরো পরিষ্কার হয়ে যাবে প্রভুর ভোজ সম্বন্ধে। আর হুম প্রেরিত 20 অধ্যায় 28 পদ নিউ লিভিং ট্রান্সলেশনে বলে, আমরা যারা পালক আছি আমরা যেন কাউকে পিটাই না, মানে ভয় না দেই, আমরা যেন তাদেরকে সাহস দেই। yes. বাইবেলের আমি তো কথা, আমার এখানে কথা। এখানে ঢোকার পরে যে মেন যে বাইবেলের যে মেন যে ভেদ, সেটা আমি এখানে জানতে পারছি, শিখতে পারছি যে নিজে আমি এখন স্বাধীন হয়ে গেছে, প্রভু আমাকে স্বাধীন করেছে। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ, যেখানে আমি যাচ্ছি সেখানে অনেক কিছুকে আমরা ভয়ের মধ্যে নিজেকে গার্ড করে রাখা হচ্ছে, যাতে সে উন্নতি না হয়। এরকমই তো ঈশ্বরকে ধন্যবাদ, আমি এত সুন্দর জুম পেয়েছি, আর আমি আঙ্কেলকে পেয়েছি এত সুন্দর বচনকে পাওয়ার জন্য। তো আঙ্কেল যে দিদিভাই প্রশ্নটা করলো, সেই দিদিভাই এখন লাইনে আছে। সে চাইছে আমার জন্য একটু প্রার্থনা করো, যাতে আমার মেয়ে জামাই যেন একসাথে যায় আর সুন্দরভাবে যেন আচ্ছা, এই সংসার করে। জামাই কি হিন্দু? হ্যাঁ, ও হিন্দু, আর ওনার তাহলে ফ্যামিলি। কেন কি দরকার আছে যে মেয়ের ওই হিন্দুর ভেতরে যেতে হবে? কিন্তু ওনার মেয়ে ভীষণ উল্টো পাল্টা করে, ভীষণ। আবার লাইনে আছে ওনার মেয়ে, ভীষণ উল্টো পাল্টা করে। আমার যিশু কি করেছে, এই করেছে, ওই করেছে, আমার কেন স্বামীকে দিচ্ছে না, কিছুই পাচ্ছি না। এই জন্য ওনার মা তাহলে প্রশ্নটা একটা করছে। কাজ করো, ওই মেয়েকে বলো যে সে প্রার্থনা করুক, যে মেয়ে আর মা প্রার্থনা করুক, আমি একমত হয়ে যাই যেন পবিত্র আত্মা তার ওই ইসের মধ্যে, হাজবেন্ডের মধ্যে কথা বলে। আমিন। 1 তো নম্বর। যে দিদিভাই, দিদিভাই কর্মচারী হ্যাঁ, দিদিভাই, আপনি মিউট খুলে কথা বলুন আঙ্কেলের সাথে। হ্যাঁ, হ্যাঁ স্যার, কি বলছেন? প্রার্থনা করো, তারপরে আমি যখন দরকার হবে আমি তোমাদের সঙ্গে, তোমরা যে প্রার্থনা করবে তাতে আমি একমত হব, যদি প্রভু যিশু নামে প্রার্থনা করো। কিন্তু মেয়ের জীবন যদি বিপন্ন হয়, ওখানে গিয়ে মেয়েকে যদি হিন্দু হতে হয়, যিশুকে গ্রহণ করেছে, হুম। আমি জানি না কি হবে, এখনই আমি কোনো কিছু বলতে চাচ্ছি না, কিন্তু সেটাও মেয়েকে খেয়াল রাখতে হবে। মেয়ে কি পারবে ওখানে গিয়ে যে যিশুর পথে থাকতে, এবং ওর হ্যাঁ, মতন থাকুক, মেয়ে ওর বলেই মতন, ওর হাজবেন্ড ওর মতন থাকুক, তাতে কিছু আসা যায় না। হ্যাঁ, পারবে? মেয়ে বলেই যে আমি আমার মতন থাকবো, তুমি যেমন জগতের ঠাকুর নিয়ে আছো, তুমি জগতের ঠাকুর নিয়ে থাকো, আমি আমার মতন প্রভুকে আমি ডাকবো। আর একটা বাচ্চা হয়েছে, 1 বছর 8 মাসের বাচ্চা। তোমাকে সংসার খরচ দিচ্ছে? না, সেসব কিছু দেয় না, সংসার খরচ কিচ্ছুই দেয় না, কোনো কিছুই দেয় না। তাহলে এইটাই তো হলো, তোমরা যে কেন করো, বাইবেল অনুসারে তো স্বামীকে সমস্ত খরচ দিতে বাধ্য স্বামী। যাই হোক, প্রভু তোমার প্রতি কৃপা করুন, এবং যা তোমার জন্য মঙ্গলময় পিতা প্রভু, এই এই বাচ্চা মেয়ের জন্য যা কিছু মঙ্গলময় পিতা প্রভু যিশু নামে তুমি তাই করো, এবং তাকে তুমি প্রস্তুত করো, কারণ প্রভু সেইটাই। এবং ওর হাজবেন্ডের সঙ্গে তুমি কথা বলো পিতা প্রভু, সে যদি তোমার মনোনীত হয় অবশ্য করে সে তোমাকে গ্রহণ করবে, এবং এই স্বামী স্ত্রী তখন আর ওই বাবার কাছে থাকবে না, তারা নিশ্চয়ই এমন কোনো কিছু তুমি করে দেবে যেন তারা আলাদা থেকে সুখে শান্তিতে থাকতে পারে এবং তোমাতে বৃদ্ধি পেতে পারে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। ওই আমেন। আপনারা বললো না যারা প্রার্থনা করলাম? আমেন। কি আর কি বিবেক, রক্সি বাবা, হ্যালো, কই তুমি? বিবেক কোথায়? হাফিজ না,
হ্যাঁ দেখছি হ্যাঁ বিবেক বলো। হ্যাঁ, সকলকে জয় যিশু। পাস্টার জয় যিশু। পাস্টার বলছি, আমার একটা কোশ্চেন আছে যে মনে করুন ঘরে বা অন্য যে মনে করুন আমি হয়তো কিছু ভুল করে দিলাম বা রাগারাগি করে দিলাম, তারা আপনি বললেন ক্ষমা করে দেওয়ার বিষয়, তারা আমাকে মাঝে মাঝে অভিশাপ দিয়ে দেয়, তুই কখনো দাঁড়াতে পারবি না। এ কখনো 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 ক্ষমা করে দিই, কখনো কখনো রেগে যায়, আমি মানে মনে দুঃখ পাই। তো এটার জন্য আমি কি করব? বা তারা অভিশাপ দিচ্ছে, সেটা কি তাদের কোনো তাদের অভিশাপ তোমার কোনো কাজে লাগবে না, কারণ তুমি ঈশ্বরের সন্তান। আমেন, তোমার ভিতরে প্রভু যিশু বাস করেন। আমেন, প্রভু যিশুর রক্ত তোমার মধ্যে, এই রক্তটা শুনলে আরো বুঝতে পারবে প্রভু যিশুর রক্ত আমেন, তোমার মধ্যে। সুতরাং আমেন, তাদের অভিশাপ কিছু হবে না। তুমি রাগ হয়ে যেতে পারো এক সময়, কিন্তু প্রভুর কাছে ক্ষমা চেয়ে নিও এবং প্রভু তোমাকে সাহায্য করবেন। যেন তুমি বলো, প্রভু আমি পারছি না, তুমি আমাকে সাহায্য করো। কোন পথটা ধরে বলবে সেটাও বলে দিচ্ছি। প্রথম থিসসলুনিকীয় গতকালকে দিয়েছিলাম, সেটা দেখো। প্রথম থিসসলুনিকীয় 3:13 এই রূপে আপনার সমস্ত পবিত্রগণ সহ আমাদের প্রভু যিশুর আগমন কালে যেন তিনি আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে তোমাদের হৃদয় পবিত্রতায় অনিন্দনীয় রূপে সুস্থির করেন। আর তারপরে 5:23 প্রথম থিসসলুনিকীয়, আর শান্তির ঈশ্বর আপনি তোমাদেরকে সর্বতভাবে পবিত্র করুন। পবিত্র মানে জগৎ থেকে আলাদা, এবং তোমাদের অভিজ্ঞ আমেন, আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমন কালে অনিন্দনীয় রূপে রক্ষিত হোক। যিনি তোমাদেরকে আহ্বান করেন তিনি বিশ্বস্ত, তিনি তাহা করিবেন। প্রভুর উপরে ছেড়ে দাও। প্রভু দেখো এই সমস্ত আমেন, প্রবলেম হচ্ছে ঘরে, আমি তো জানি না আমি কি করব, আমি সমস্ত ভাবনার ভার তোমার উপরে দিয়ে দিলাম। দেখো আস্তে আস্তে দেখবে, আর তুমি শুধু বলবে যে যিশুর কোনো অশান্তি নাই, আমার কোনো অশান্তি নাই। যিশুর কোনো কোনো অসুখ অশান্তি নাই, নাই, আমার কোনো অসুখ নাই। আমার কোনো অসুখ নাই, যিশুর কোনো অভাব নাই, আমার কোনো অভাব আমার নাই। কোনো অভাব নাই। বাস, সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ পাস্টার। আমেন। আমেন আমেন। আর আমেন কেউ আর কেউ Amen. আর কারো আমেন, আমেন আরেকজন আরেকজনকে আমেন অধিকারী আমেন হাত তুলেছিলেন, কি অধিকারী? আচ্ছা, না জোর করে দরকার নাই, কারণ না মানে না না, মানে উনি যদি কেউ মিউট করে তাহলে মিউট করবে। তুলে রেখেছিলেন। আচ্ছা, আর কারো না না, যদি কোনো মিউট প্রশ্ন করে থাকে রাখতে পারে, তাতে কিছু না। যদি কারোর দরকার হয় ঠিকই বলবেন। আঙ্কেল, আমি বিশ্বজিৎ বলছি। আমি এক অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করেছিলাম। তো আমি বলেছিলাম যে আপনি 1 সপ্তাহের ভিতরে বাড়ি চলে যাবেন, প্রভু আপনাকে বাড়ি যেতে সাহায্য করবে। তো 1 সপ্তাহের ভিতরে উনি বাড়ি চলে গেছে সুস্থ হয়ে। তো প্রভুকে ধন্যবাদ করেছেন। উনি যিশুকে বিশ্বাস করেন না, প্রথম সুসমাচারে উনি বিশ্বাস করেছিলেন। তারপরে আবার ওনার শরীরে আবার সেই রোগ দেখা দিয়েছে। তো ওনাকে প্রার্থনা করছি, এখনো সুস্থ হচ্ছে না। এই সেম কোশ্চেন আমারও একজনের সাথে হয়েছে, উনি পুরো সুস্থ হয়ে গেছিল কিন্তু আবার সেম বেড পেশেন্ট হয়ে গেছে। এটা বাইবেল কেন হচ্ছে? বলে বাইবেল বলে যখন মানুষ, সে যদি পরজাতীয় হয়, সে সুস্থ যে হলো, সুস্থতাটা রক্ষা করতে হয়। এখন সুস্থতা রক্ষা করতে গেলে তাকে যদি সে বিশ্বাসই না করে যে যিশু তাকে সুস্থ করেছেন, শয়তানের তখন অধিকার থাকে তার উপরে রোগ আনার। সে যদি তাকে বিশ্বাস করতে হবে, তোমার প্রার্থনায় 1 সপ্তাহ, যেমন আমার প্রার্থনায় একজন সুস্থ হয়, কিন্তু সে যদি বিশ্বাস না করে, সে যদি পরজাতীয় হয়, আস্তে আস্তে তাকেও মানে ঈশ্বরের বাক্য বলতে থাকো, এবং সে যদি গ্রহণ না করে, যিশু বলেন যে তুমি প্রথমে তাকে বলো, ভালো করে বলো, দরকার হলে কয়েকবার বলো, এমনকি সেখান থেকে তুমি তোমার ধুলা ঝেড়ে চলে যাও। যিশু বলেন, তার শিষ্যদেরকে বলছেন। সেখান থেকেও তুমি মানে তাকে আমরা আমরা ধুলা ঝাড়তে চাচ্ছি না, আমরা চাচ্ছি যেন
যিশুর পথে তারা বিশ্বাস করে, তাকে বলতে হবে যিশুকে বিশ্বাস করলে তাহলে সে সুস্থ থাকবে। 1 নম্বর, বাইবেল বলে, যিশু বলেছেন যখন একটা লোক সুস্থ হয়, মন্দ আত্মা বেরিয়ে যায় তখন, আর এবং যদি সে তখন যখন অন্য রকম ভাবে চলে, আরো 7টা মন্দ আত্মা নিয়ে সে তার মধ্যে ঢোকে। সুতরাং তাদেরকে বলতে হবে যে তারা যদি বিশ্বাস করে এবং 10 সেকেন্ডের প্রার্থনা করে এবং সুস্থ থাকে এবং যিশুকে বিশ্বাস করে, তাহলে তারা সুস্থ থাকে। এখন তার মানে এই না যে আমার যে রোগ হয়েছে সে কিন্তু আবার প্রার্থনা করলে আবারও সুস্থ হবে না। আমেন। প্রভু যিশুর রক্ত এত শক্তিশালী, এত শক্তিশালী যা চিন্তা করা যায় না। কিন্তু প্রভু যিশুর রক্ত সম্বন্ধে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে আমরা বুঝতে পারি না। প্রভু যিশুর রক্তের সম্বন্ধে জ্ঞান, আমি শুধু একটা বলে আজকে শেষ করব। কি আর ইউ রেডি, ইন্টারেস্টেড? Yes. আমরা Yes, প্রভু amen. যিশু আমেন আমেন Yes, amen. Yes. Amen. Amen. Yes. Yes. Amen. প্রভু যিশু, আমরা জানি কি রোমিও 8 অধ্যায় 11 পদ, যে প্রভু যিশু যে আত্মা যিশুকে উঠাইয়াছেন সেই আত্মা যদি তোমাদের মধ্যে বাস করেন তাহলে তোমাদের মর্ত দেহকে জীবিত করিবেন, তাই না? তাহলে প্রভু Yes. Amen. যিশুকে কে উঠিয়েছেন? আমি নিজেও এতবার পড়ছি, আমি স্টান্ড হয়ে গেছি। আপনি দেখেন প্রভু যিশুকে প্রভু যিশুর রক্ত উঠিয়েছে। ইব্রিয় 13 অধ্যায় 20 পদ, নাও দ্য গড অফ পিস that brought again from the dead our Lord Jesus, that great shepherd of the sheep, through the blood of the everlasting covenant. Wow! চিন্তা করতে পারেন? এই একটাই থটস দিয়ে দিলাম। বাংলা বাইবেলে পড়ো একজনে। আর শান্তির ঈশ্বর, যিনি অনন্তকাল স্থায়ী, নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পালক রক্ষককে, আমাদের পাল প্রভু রক্ষককে, যিশুকে, পালক রক্ষক না, পাল রক্ষককে, সেই মহান পাল রক্ষককে, আমাদের প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন। আমেন। কয়জনের কাছে এটা খুব অবাক লাগলো? মানে কার কার কাছে অবাক লাগে নাই তারা মানে হাত তোলেন। যাদের কাছে একটু অবাক লাগে নাই, যে এটা তো অন্যরকম, অবাক যাদের লাগে নাই তারা একটু দয়া করে হাত তোলেন। যারা মনে করেন এগুলো আমরা জানি, এ সমস্ত কিছুই না। রক্সি শুনেছ? হাফিজ শুনেছ? না, শোনো নাই? না না না, আমি বলছি যে মানে যারা মানে যে আমি যে কথা বলেছি সেইটা শুনেছো? স্যার আরেকবার বুঝিয়ে দিন, আরেকবার বলুন স্যার। প্রভু যিশুকে আজকে শুধু এই একটাই বলবো, স্বর্গ খুলেছেন প্রভু যিশুর রক্ত। এরকম অনেক কিছু হয়েছে, আমি নিজে কালকে বললাম কি আমি হতভম্ব হয়ে গেছি। আমার কাছে এগুলো বাইবেল দাগানো, রেভেলেশন আসে নাই, প্রত্যাদেশ নামে নাই। প্রভু যিশুর রক্ত কবরটাকে খুলে দিয়েছে। আমেন Amen. আমেন। হালেলুয়া। আমেন। Amen. Hallelujah. এটা ইব্রিয় 13 অধ্যায় 20 পদে পাওয়া যায়। Now the God of peace, that brought again from the dead our Lord Jesus,
that great shepherd of the sheep, through the blood of the everlasting covenant. এই ব্লাড হচ্ছে যত ঈশ্বরের নিয়ম তার প্রতীক, তার স্ট্যাম্প, তার সিল, তার সিগনেচার। আমেন। আমেন আমেন আমি আজকে আর বলবো না ব্লাড সম্বন্ধে, আমি কাউকে কাউকে পাঠিয়েছি, আগে আপনারা ওইটা পাঠিয়েছি। আর যদি কেউ এইটা পেতে চান তাহলে কে দিতে পারবে? রক্সি বা হাফিজ দিয়ে দিতে পারবে, কিন্তু ইংরেজিতে দিতে হবে, ইংরেজিতে। এটা আমি বাংলা করতে পারবো না। এটাকে তোমরা যদি বাংলা ট্রান্সলেশন করো মুশকিল হয়ে পড়ে যাবে। দরকার হলে ইংরেজি যারা বুঝবে না তারা তোমাদেরকে ফোন দিলে তোমরা অন্তত বলে দেবে। কিশোর, তুমি জানতে যে প্রভু যিশুর রক্ত, আমি পাইনি, আপনি যেটা পাঠিয়েছেন পাইনি, সেই জন্য আচ্ছা, তোমরা কি দিয়ে দিতে পারবে রক্সি, হাফিজ সকলকে? আঙ্কেল হোয়াটসঅ্যাপে গ্রুপে আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো পারবো, আমার কাছে আছে দ্য পাওয়ার অফ দ্য ব্লাড। দ্য পাওয়ার অফ দ্য ব্লাড এর আগেও যেটা একটা পাঠিয়েছি। এখন একটা জিনিস বললে আজকে শেষ করি, কি বলবো নাকি না দেরি হয়ে গেছে? শেষ করে দেবো। আপনি যখন আমাদের প্রার্থনা, আমি যদি বলি আমি প্রভু যিশুর রক্ত আরোপ করছি, এগুলো আমি দেখাবো, মানে দেখাবো। এই মাইকটা বন্ধ করো মৌসুমী হালদারের। প্রভু যিশুর রক্ত আমি আরোপ করি, তার মানে পুরাতন নিয়মে প্রভু যিশুর রক্ত, তার প্রভু যিশুর রক্ত না, তারা মেষের রক্ত বা ছাগলের রক্ত নিয়ে পবিত্র স্থানে এবং মহাপবিত্র স্থানে ছিটাতো। এবং আপনি যখন বলেন আমি প্রভু যিশুর রক্ত আরোপ করি, যে রক্তের এত শক্তি, যে একটা মানুষ মরে 3 দিন কবরে, সেই মানুষ, মানে সে তো মানুষ ছিল না, পরে প্রভু যিশুকে উঠাতে পারছেন। সেই রক্ত যদি আমরা অ্যাপ্লাই করি প্রতিদিন, কি হইতে পারে? অ্যাটম বোমা, নিউক্লিয়ার বোমা, যে কোনো বোমার থেকে শক্তিশালী। আপনার জীবনে, আমার জীবনে যত রকমের অশান্তি আছে, আমি গতকালকে আমি এই রক্তটা, আমার ছেলে এসে, বড় ছেলে এসছে, সে খালি কাশছে। আমি বললাম আমি আই প্লেড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস, আমি যিশু রক্ত আরোপ করি, যিশু রক্ত আরোপ করি। বলছি 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 কিছুক্ষণ পর তার কাশি থেমে গেল। আমি যিশুর রক্ত আরোপ করি, যিশুর রক্ত লাগাই, যিশুর রক্ত লাগাই। যে যিশুর রক্ত, যিশু 3 দিন কবরকে ভেঙে চুরে চুরমার করে যিশুকে উঠাই নিয়ে আসতে, আর সেই রক্ত হচ্ছে এভার লাস্টিং কভেনেন্ট, মানে যে নিয়ম, আর মানে সারা বাইবেলে যত প্রতিজ্ঞা, একটা প্রতিজ্ঞাও, একটা বাক্য, একটা কিছু অন্যথা হবে না। এইটা হইলো, মানে এটা কন্ট্রাক্ট নয়, কন্ট্রাক্ট হইলে ভাঙা যায়, কিন্তু এইটা কোনোদিন ভাঙবে না। আমার কালকে বলতে, মানে একটা, মানে বলার মতন বলছি যে আমার সত্যি, আমি যে কি আনন্দিত, এবং আমি যে কি, প্রভু কি কি এই রক্ত, আর সেই রক্ত আপনি আমি ভোজন করছি, এই মানে পান করছি। সেই রক্ত, কারো মুখে কোনো কথা নেই, তার মানে আমার সঙ্গে কেউ বুঝতেও পারতেছেন না। আমেন 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 আমেন। মিউটছিল আঙ্কেল, আমরা বলতেছি আমেন আমেন হালেলুয়া আপনার কথা। বলবো পিতা হালেলুয়া। আমিন আমিন হালেলুয়া সবাই বলি
যিশু উঠছেন। আমেন কিভাবে উঠছেন? হালেলুয়া হালেলুয়া ধন্যবাদ। এই রক্ত যদি আপনি লাগান, আমি জানি না কি হবে। আমি কালকে এই রক্ত এবং বাইবেলের বাক্য এখনো কোনো শেষ করতে পারি নাই, যদিও আমাকে সাহায্য নিতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, কারণ পড়াশোনা করতে হয়। আমি 4 পাতা লিখে ফেলেছি। আমি ভাবছিলাম যে কিছু কিছু করে শেয়ার করব, কিন্তু কোনটা রেখে কোনটা শেয়ার করব বুঝতেছি না, কারণ ওখানে আরো বলেছিলাম যে বাইবেলের বাক্যগুলো দিতে থাকবে। কিন্তু যিশুর রক্তের এইটুকুই শেয়ার করলাম। যিশুর রক্ত কবর খুলে দিয়েছে, যিশুর রক্ত স্বর্গ খুলে দিয়েছে। আপনি যে আজকে স্বর্গে যেতে পারবেন, এটা হলো যিশুর রক্ত খুলেছে। এবং যিশুর রক্ত মানুষের হৃদয়ে দারুণ ভাবে শক্তিশালী, দারুণ ভাবে শক্তিশালী। এবং এই যিশুর রক্ত কি করে কাজ করে সেগুলোও লিখেছি। এবং আমি অনেক আগে একবার প্রচার করেছিলাম যে পবিত্র আত্মার যিশুর রক্ত ঈশ্বরের মানে তরল ভালোবাসা, লিকুইড লাভ, এবং সেই স্পিরিট অ্যান্ড দ্য ব্লাড। এবং এইটার জন্য কি দরকার? জ্ঞান দরকার, জানা দরকার। আমি কালকে থেকে এখনো আমি যে কোথায় আছি আমি নিজে জানি না। আমি জানি না আপনারা কি এরকম হবেন কি না এই বাক্যটা পড়ার পরে। ইব্রিয় 13 অধ্যায় 20 পদ। আবার পড়েন, কয়েকজন করে, একজন করে পড়ে যান তো ইব্রিয় 13 অধ্যায় 20 পদ। একজন করে অন্তত 10 জন পড়েন সবাই। ইব্রিয় 13 অধ্যায় 20 পদ। একদম মানে কাউন্ট রাখো। প্রতীক পড়েছে, প্রতীক আর পড়ো না, অন্যদের সুযোগ দাও দয়া করে। 13 মানে 10 জন পড়ে। শান্তির ঈশ্বর যিনি শাশ্বত, ইব্রিয় শান্তির ঈশ্বর যিনি শাশ্বত সন্নি চুক্তি রক্তের মাধ্যমে আমাদের প্রভু যিশুকে মৃতলোক থেকে পুনরায় উত্থাপিত করেছেন, মেষ পালকে সেই মহান পাল রক্ষক। আমেন। আমেন। আর শান্তির ঈশ্বর যিনি অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পালরক্ষককে আমাদের প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন। আমেন আমেন। আমেন। আর শান্তির ঈশ্বর যিনি অনন্তকালীন নিয়মের উপযুক্ত সেই মহান আমাদের প্রভু আর শান্তির ঈশ্বর যিনি অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সে মহান পাল রক্ষককে আমাদের প্রভু যিশুকে মৃত্যুগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন। আমেন। ইব্রিয় 13 অধ্যায় 20 পদ এরকম বলছে, যে রক্তে শান্তিদাতা ঈশ্বরের চিরস্থায়ী ব্যবস্থা বহাল রয়েছে, তার দ্বারা ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্টকে অর্থাৎ মেষদের সেই মহান পালককে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন। আমেন। আর শান্তির ঈশ্বর যিনি অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত পূজক্ত সেই মহান পালককে আমাদের প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন। আমেন। আর শান্তির ঈশ্বর যিনি অনন্ত কালস্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পালরক্ষকে আমাদের প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠিয়া আনিয়াছেন। তিনি আপনার ইচ্ছার সাধনার্থে যে রক্তে শান্তিদাতা আমাদের ঈশ্বরের চিরস্থায়ী ব্যবস্থা বহাল হয়েছে, তার দ্বারা ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্টকে অর্থাৎ মেষদের সেই মহান পালকের মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন। আমেন। আর শান্তির ঈশ্বর যিনি অনন্ত কালস্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পালরক্ষককে
আমাদের মহান যিনি মৃত্যুগণের আমাদের মৃত্য হইতে উঠাইয়া আনিয়াছেন উঠাইয়া আমেন। আনিয়েছেন। আর আমেন। শান্তির ঈশ্বর যিনি অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পাল রক্ষককে আমাদের প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন আমেন। আমেন। আর আমেন। শান্তির ঈশ্বর যিনি অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত আর সেই শান্তি মহান পাল আর রক্ষককে যিনি আমাদের অনন্তকাল প্রভু স্থায়ী যিশুকে নিয়মের মৃতগণের রক্ত মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন। আমেন। রক্ষককে আমাদের ঈশ্বর হইতে উঠাইয়া আমি চাই এক এক করে পড়ুন, দয়া করে সবাই পড়বেন না, এক এক করে পড়ুন। যিনি মনে মিলিয়ে পড়া ভালো। অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পাল রক্ষককে আমাদের প্রভু যিশু মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন। আর শান্তির ঈশ্বর যিনি অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পাল রক্ষককে আমাদের প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়েছেন। আমেন। আর শান্তির ঈশ্বর যিনি অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পাল রক্ষককে আমাদের প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন। আমেন। আমেন। প্রেজ গড। ঠিক আছে, শান্তির ঈশ্বর যিনি অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পাল রক্ষককে আমাদের প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন। আমেন। 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 প্রেজ গড। ধন্য যিশু। অনন্তকাল আমরা এখন প্রভুর ভোজের দিকে যাব। একজন অ্যাম্পলিফাইড ক্লাসিকে পড়ো, অ্যাম্পলিফাইড ক্লাসিক। Now, may the God of peace, who is the author and the giver of peace, who brought আস্তে আস্তে দেখো, ঈশ্বর হলেন অথর। ট্রান্সলেশনে যে কি চমৎকার! এই অথরটা কোন জায়গায়? ইব্রিয় 12 অধ্যায়। সেই বিশ্বাসের আদিকর্তা সিদ্ধিকর্তা, আদিকর্তা মানে অথর। বলো। who is the author and the giver of peace, who Keep brought and the ঠিক করে পড়ো, giver pronunciation, and the giver of peace, giver of this, right? who brought again from among the dead our Lord Jesus, that great shepherd of the sheep, by the blood that shield ratified the everlasting agreement, covenant, testament. Amen. Ratified, এই যে ওয়ার্ডটা আমরা যেমন কনফার্ম করি যে হ্যাঁ আমি যাব, কিন্তু র্যাটিফিকেশন হলো এমনই যে এইটার উপরে আর কোনো কথা নাই। এইটা হলো ইংরেজিতে সবচেয়ে বড় শব্দ, যে এটা হবেই হবে। Amen. র্যাটিফিকেশন। ট্রান্সলেশন এত সুন্দর, মানে আমি অবাক হয়ে যাই। ইএসভিতে বোধহয় আরো ভালো হবে, কিছুটা কিছুটা বোধহয় হবে, আমি জানি না, মেসেজটা আমি দেখি নাই। এবং এটাও এই আর কি, এই পর্যন্ত। যাই হোক, প্রভু ধন্যবাদ করি যে আমরা অন্তত আজকে সবচেয়ে বড় জিনিসটা শিখলাম। কি তাই তো নাকি? আমরা শিখলাম না শিখি নাই? হ্যাঁ, শিখেছি। স্যার, স্যার লাস্টের এই অধ্যায় 12 অধ্যায়ের কত পদ স্যার বললেন? 12 অধ্যায় 2 পদ। আর আচ্ছা, বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা তার প্রতি দৃষ্টিপাত করো। আচ্ছা। তাহলে কিশোর, তুমি ছোট করে প্রভুর ভোজের জন্য ধন্যবাদ দাও। স্যার 12-24টা একটু বলে দেবেন? আমি এখন আমি তো ওইটা বলতে চাচ্ছি না, আমি যেটুকু বলছি এই পর্যন্তই। আমি তো ওইটা 12-2 একটা রেফারেন্স টেনেছি মাত্র, ওইটাই যে শুনতে হবে এমন না, আগে শুনতে হবে, কারণ এটা অ্যাম্পলিফাইড ক্লাসিকে লেখা রয়েছে।
কিশোর আছো? রুটি রক্তের জন্য ধন্যবাদ দিতে পারবে? দাও। ওকে, আসলে আমরা ধন্যবাদ দিই। যারা নতুন আছেন, ও মানে যদি নতুন হলে আমরা সকলে কি হাফিজ আমরা ওই 10 সেকেন্ডের প্রার্থনাটা করব? হ্যাঁ করুন করুন। হ্যাঁ, তাহলে পরে কিশোর তুমি ছোট করে 10 সেকেন্ডের প্রার্থনা করাও, আমরা সকলে তোমার সঙ্গে সঙ্গে বলি, তারপরে তুমি রুটি ও রক্তের জন্য ধন্যবাদ দাও। ওকে, আসলে প্রার্থনা করি। মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি আমাকে বাঁচানোর জন্য তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে এই জগতে পাঠিয়েছো আমার পাপের বদলে প্রভু যিশু ক্রুশে মরেছেন, পবিত্র যিশুর রক্ত দিয়ে আমার সকল পাপ ক্ষমা করো। আমি বিশ্বাস করি ঈশ্বর প্রভু যিশুকে মৃত্যু থেকে জীবিত করেছেন। প্রভু যিশুকেই আমার জীবনের প্রভু হিসাবে গ্রহণ করছি এবং স্বীকার করছি যিশুর রক্ত আমাকে ধার্মিক করেছে। এখন থেকে পাপ মন্দতা অভাব অনটন রোগ পীড়া ব্যাধি আমার প্রভু নয়, ক্রুশে হত পুনরুত্থিত যীশু খ্রিস্টই আমার জীবনের একমাত্র প্রভু। ধন্য যিশু, যিশুর নামে চাই। আমেন। আসলে আমরা প্রভুর ভোজের দিকে যাই। আর আমাদের হাতে যাদের রুটি আছে এবং গ্লাসে বা অন্য পাত্রতে জল আছে, আসলে আমরা সেটির দিকে সেটা নিই হাতে এবং আমরা প্রভু যিশুর দিকে তাকাই। প্রভু যিশু ক্রুশের উপরে কি করেছেন সেই দিকে তাকাই। আমি কি করেছি বা আমি কি অবস্থায় আছি সেদিকে দিকে তাকাবো না, আমি তাকাবো প্রভু যিশুর দিকে। প্রভু যিশু তিনি কি করেছেন প্রার্থনা করি। হালেলুয়া। প্রিয়তম পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার একমাত্র পুত্র প্রভু যিশুকে পাঠিয়েছো। আর প্রভু যিশু বিনা পাপে, কোনো অন্যায় না করেও, কোনো দোষ না করেও তিনি আমাদের পাপের জন্য ক্রুশের উপরে স্বেচ্ছায় বলিখিত হয়েছে। পবিত্র যিশুর রক্ত এবং দেহ যা আমাদের জীবনে অদ্ভুত কাজ করেছে, আমরা তা স্বীকার করছি যে যিশুর দেহ আমার সকল অভিশাপ প্রভু যিশু তুলে নিয়েছে। আমার সকল রোগ পীড়া ব্যাধি অভাব অনটন ক্রুশে প্রভু যিশু তার দেহে তুলে নিয়েছে। আমার সকল যে পানিশমেন্ট ছিল তা প্রভু যিশু উপরে সেই পানিশমেন্ট হয়েছে। এবং আমার জীবনে যে ভবিষ্যতে এবং প্রতিদিনের শয়তান যে দোষারোপ আনত, সেই দোষারোপ প্রভু যিশুর উপরে চলে গেছে। এবং আমার যে মৃত্যু ছিল, মৃত্যুর পর নরক ছিল, তা প্রভু যিশু নিয়ে নিয়েছে। সেই জন্য আমরা সকলেই মুক্ত এবং স্বাধীন সেই সমস্ত বিষয় থেকে। হালেলুয়া। আর তাই তার দেহ গ্রহণ করতে করতে আমরা স্বীকার করছি
যে যিশুর দেহ তার ক্ষত সকল দ্বারা আমরা সব কিছু থেকে আরোগ্য প্রাপ্ত হয়েছি, এবং এই দেহ আমাদেরকে সবকিছু সুস্থ রেখেছে এবং আশীর্বাদ দিয়েছে, উন্নতি বৃদ্ধি করছে, এবং আমরা সব কিছুতে আশীর্বাদ প্রাপ্ত। আমাদের টাকা পয়সা থেকে আরম্ভ করে, আমাদের পরিবার থেকে আরম্ভ করে আমরা সব কিছুতে ধনবান এবং আমরা সব কিছুতে শক্তিশালী। এবং প্রভু যিশুর দেহ, যে দেহের মধ্যে সম্মিলন করে দিয়ে ঈশ্বর যিশুই, এখন আমরা স্বীকার করি যিশু খ্রিস্টই আমার জীবনের জ্ঞান, আমার জীবনের ধার্মিকতা, আমার জীবনের পবিত্রতা, আমার জীবনের মুক্তি। তাই ধন্য যিশু, হালেলুয়া। এবং যে রক্ত তুমি ঝরিয়েছো প্রভু, সেই রক্তের মধ্য দিয়ে আমরা স্বীকার করছি যে যিশুর রক্ত যা অনন্তকালীন রক্ত, আর সেই রক্ত দিয়ে, ঈশ্বর প্রভু যিশুর রক্ত দিয়ে আমাদের সকল পাপ মুক্ত করে দিয়েছেন। আমরা এখন পাপ থেকে মুক্ত এবং স্বাধীন, নতুন সৃষ্টি, ঈশ্বরের প্রিয় সন্তান সন্ততি। স্বরাজ্যে আমাদের জীবন পুস্তকের নাম লেখা হয়েছে। আমরা ঈশ্বরের উদ্দেশ্যে নতুন সৃষ্টি হয়েছি, আমরা ঈশ্বরের প্রিয় সন্তান সন্ততি হয়েছি। আমরা প্রভু যিশুর মধ্য দিয়েই সম্পূর্ণভাবে ধার্মিক। তাই আমাদের উপর কোনো দণ্ডাজ্ঞা নেই, কোনো শাস্তি নেই, কোনো ধরনের বিচারও নাই। ধন্য যিশু প্রভু, সেই রক্তের মধ্য দিয়ে তুমি সবকিছু করে দিয়েছ। তোমার রক্ত আমাদের এই গ্লাস বা আমাদের পাত্রের মধ্যে পড়ছে, আর সেই জীবন্ত রক্ত পান করতে করতে আমরা তোমার যে ডিএনএ আমরা গ্রহণ করছি, এবং সেই ডিএনএ কোনো দণ্ডাজ্ঞা, কোনো শাস্তি নেই, কোনো ধরনের কিছু নেই। আর আমরা সেই ডিএনএর মধ্যে সম্পূর্ণভাবে যিশুর যেমন দেহ, যিশু যেমন পিতার দক্ষিণে আছে, আমরা ওই জগতে তেমনই আছি। যিশু কোনো রোগ পীড়া ব্যাধি নেই, আমাদেরও নেই। কোনো অশান্তি, দুঃখ, কষ্ট, ব্যথা কিছু নাই, আমাদেরও নাই। তাই ধন্য যিশু প্রভু, এই দেহ, তোমার রক্ত আমরা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করতে করতে, তোমার দেহ কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করতে করতে, আনন্দের সঙ্গে আনন্দে আপ্লুত হতে হতে, তোমার সঙ্গে একই টেবিলে সকরাজ্যে বসে তোমারই হাত থেকে, তোমারই অনুগ্রহ এবং তোমারই সুসমাচার, সেই সুখবর গ্রহণ করতে করতে আমরা প্রতিদিন এবং এই মুহূর্তেও আমরা সম্পূর্ণভাবে একেবারে তোমার শান্তি, তোমার আনন্দ, তোমার প্রেমের মধ্যে ডুবে গিয়ে আমরা এক হয়ে গিয়ে তোমার সঙ্গে সে আনন্দে আপ্লুত হতে হতে আমরা এই যিশুর দেহ এবং রক্তকে গ্রহণ করছি। ধন্য যিশু, প্রশংসা ধন্যবাদের সঙ্গে প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। হাফিজ, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। যদিও একটা ছোট গান, শেলি আছো নাকি? শেলি একটা লাইনের একটা গান গাইতে পারো? শেলি, শেলি কি আছে? আছে দাদা, আছে। হ্যাঁ, একটা লাইন, এক গান গাও। আমি ধন্যবাদের হৃদয় নিয়ে, আমি ধন্যবাদের হৃদয় নিয়ে আমি প্রশংসার ধ্বনি উঠাবো। আমি গাইবো এই দিন, প্রভুর কৃত দিন, তিনি উল্লাসে মোর হৃদয় ভরেছেন। ধন্যবাদের হৃদয় নিয়ে প্রাঙ্গণে আসবো, আমি প্রশংসার ধ্বনি উঠাবো। আমি গাইবো এই দিন, প্রভুর কৃত দিন, তিনি উল্লাসে মোর হৃদয় ভরেছেন। হৃদয় ভরেছেন, আমার হৃদয় ভরেছেন, তিনি উল্লাসে মোর হৃদয় ভরেছেন। হৃদয় ভরেছেন, আমার হৃদয় ভরেছেন, তিনি উল্লাসে মোর হৃদয় ভরেছেন। আমেন, হালেলুয়া। আমেন। হাফিজ, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আমেন, হালেলুয়া।
যদি কেউ পড়তে চায়, তুমি যদি কি মনে হয়, অনেকে চায় হ্যাঁ আর হ্যাঁ, কি 121-এর করুন গীত, তারপরে তুমি ধন্যবাদ দাও। যে আচ্ছা 121-এর গীত পড়তে চান এরপরেই পড়বেন এবং প্রভু প্রার্থনা করবেন। আমেন। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে তোমার চরণে এসেছে এই সময় প্রভু, আমরা তোমার সেই বাক্য আমরা ভোজন করেছি এবং সেই সাথে আমরা রক্ত এবং মাংস খেয়েছি প্রভু। আমরা অনেক প্রশ্নের উত্তর পেয়েছি, অনেকের হয়তো অজানা বিষয় ছিল। আমি যিশু নামে দাবি করছি প্রভু, আজকে যে নতুন কিছু শেখা হলো প্রভু, আর এর অনেক প্রতি উত্তর আছে প্রভু। ইব্রিয় তার 9 অধ্যায় 18 থেকে 22-এর মধ্যে মসির বিষয়ে যেসব রক্তের বিষয়ে লেখা আছে সেখানে আমরা দেখেছি, এবং আইজায়া 55-3 পদ এবং জাকারিয়া অনেক জায়গায় আছে প্রভু। সেজন্য তোমাকে ধন্যবাদ দিই যে তোমার রক্ত আছে জীবন, আর সেই রক্ত, যে রক্ত, তুমি সেই অথর প্রভু, তুমি সেই আমাদের আলফা এবং ওমেগা, এবং সেইভাবে তুমি আমাদের সমস্ত কিছু যার উপরে ভিত্তি করে আমাদের এই বিশ্বাস, আমাদের এই প্রেম, আমাদের ভালোবাসা গড়ে উঠেছে প্রভু। আর সেই বাক্যের উপরে আমরা চলছি প্রভু, আর সেই বাক্যের দ্বারা আমরা জীবন পেয়েছি, আমরা সুস্থ হয়েছি, আমরা আনন্দ পেয়েছি। আর তাতে সে রক্ত মাখানো রক্ত আমাদেরকে সাক্ষ্য দিতে, আমাদেরকে সেই প্রোক্লেমেশন, অর্থাৎ অন্যের কাছে আমরা সেই যিশুর কথা বলতে তুমি আমাদের প্রতিনিয়ত সাহায্য করছো, সেজন্য ধন্যবাদ দিই। আর তোমার সেই বাক্যের আলোকে আমরা যতজন ভাই বোন এই পার্লামেন্ট অফ গডে জয়েন করি প্রভু, প্রত্যেকে যেন সে রিফ্লেকশন আমরা অন্যের জীবনে আনতে পারি, এবং আমরাও যেন প্রজ্বলিত হই এবং অন্যের কাছে তুলে ধরতে পারি তুমি সেই একমাত্র জীবন্ত ঈশ্বর। আর তাই প্রভু তুমি আমাদেরকে সেইভাবে প্রস্তুত করছো, বৃদ্ধি করছো, এবং অন্যের কাছে আলো স্বরূপ ব্যবহার করছো, পথ দেখাচ্ছ প্রভু। আমাদেরকে বিভিন্ন ভাবে সমস্ত বিশ্ব মানব জাতির কাছে প্রভু আলো স্বরূপ করে যেন আমরা সেখানে পৌঁছতে পারি। ধন্যবাদ দিই প্রভু। আজকে যে নতুন ভাবে সেই 13 অধ্যায় 20 পদ এবং তার আলোকে সেই রক্ত, যে রক্ত প্রভু যিশুকে সে মৃতগণের মধ্যে স্থাপন করিয়াছে, সেই রক্তের গুণ আমাদের মধ্যে আছে, কারণ আমরা তোমার সেই রক্ত এখনই পান করেছি, মাংস আমরা খেয়েছি। আর সেই জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই, তুমি আমাদের সঙ্গে শেয়ার করেছো, ভাগ করে নিয়েছো প্রভু, তোমার সে প্রেম, তোমার সে ভালোবাসা, তোমার সে জ্ঞান বুদ্ধি যা কিছু আছে প্রভু আমাদেরকে দিয়েছো। তোমারই গৌরব, তোমারই স্তুতি হোক। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন। দেখেন, আমি আমিন। বুঝতাম না, এই যে আপনারা যাদের বাড়িতে বলতেন সাপ আছে, ইন্দুর আছে, জলের নিয়ে প্রার্থনা করতাম, বিশ্বাস করতাম, কিন্তু এতটা যে শক্তিশালী, যে রক্ত 3 দিনের মরা মানুষকে উঠিয়ে দিতে পারে। কেন সাপ চলে যায়, কেন পোকা চলে যায়, কেন কোনো কিছু আসে না? সুব্রত বাবু বোধহয় আছেন নাকি, মানে উনি পাস্টর নাকি, তাই না? নাকি আমি ঠিক বললাম হাফিজ? এবং অনেকের বাড়িতে সাপ চলে গেছে। এই যিশুর রক্তের শক্তি এতটা। হাফিজ কি ওনার উনি আছেন পাস্টর বাবু? আমি ঠিক বুঝতে পারছি না কোন সুব্রত, আপনি কার কথা বলছেন? নাকি না ওই বরুণ নাকি, মানে কে যে পাস্টর? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের বরুণ কান্তি চক্রবর্তী তো আছেন উনি। বরুণ কান্তি চক্রবর্তী, আমি বোধহয় ভুল বলেছি। হ্যাঁ, না অনেকের হয়েছে। আমাদের লক্ষ্মী দিদি ছিল সেই বাংলাদেশে, তারপর আমাদের ইন্ডিয়াতে অনেক লোকের বাড়িতে জল ছিটি দিয়েছে, এবং অনেকের অনেক কিছু। ইঁদুর সার পোকা পর্যন্ত চলে গেছে আমাদের আশার বাড়িতে, আশা মন্ডলের বাড়িতে। যিশু, চিন্তা করা যায় যিশুর রক্তের কি শক্তি। যাই হোক, 121-এর গীত কে পড়বে? আমেন, হালেলুয়া। আমি পড়বো মামা, আমার জল দিয়ে আমি আমার পড়বো। ঠাকুরের মাছ মরে গেলে সব যিনি বেঁচে আগে আছে। বলেছেন তিনি পড়েন। আমি পড়বো মামা, কি বলেছেন? আমি স্মিতা, হ্যাঁ পড়ো জয় যিশু, হালেলুয়া। আমি স্মিতা। পড়বো, হ্যাঁ পড়ছি গীত সংহিতা 121-এর গীত। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঝুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে।
দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদের সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া এবং ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন, আমেন, আমেন। প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই। আমেন, আমেন, আমেন। আমেন, হালেলুয়া। আমেন, হালেলুয়া। ধন্য যিশু। চেষ্টা করছি যে আর একটু আগে শেষ করতে পারা যায় কিনা, কিন্তু হয়ই না। দেখা যায় আপনারাও কথা বলেন আর আমিও কথা বলি, দেখি ঠিক আছে, দেরি হয়ে যায় না। এটা তোমাদের ইন্ডিয়ার জন্য, বাংলাদেশে কি দেরি হয়ে যায়? দেরি হয়ে যায়।